আসলে মানুষ আমাকে ভালোবাসে তাই আমাকে নিয়ে বিতর্ক করে, সমালোচনা করে। আমি দেখেছি কতগুলি নিউজ হয়েছে। আসলে অযথা আমাকে ভালোবাসে তাই আমাকে নিয়ে আলোচনা করে আর কি। আমি এগুলি কোনো কিছু মনে করি না। আমি মনে করি আমাকে ভালোবাসার এটা একটা প্রতিফলন। আপনি কি মনে করছেন যে আপনার শিল্পী সমিতির পদ পাওয়া উচিত ছিল বা এই পদ আপনার না নেওয়া উচিত ছিল? কারণ আমরা আমাকে মানুষ ভালোবাসে এর জন্য বিতর্ক করতে পছন্দ করে। আমি কারোর সাথে টাকার সম্পর্ক করি না। যে আমাকে ভালোবাসে সে আমার জন্য কাজ করে। আমি পেট ভরে ভাত খাওয়ার পরে যদি বলি আমি খাইনি, তাহলে কিছু করার নেই। আমার হারানোর কিছু নেই কিন্তু আমার দেওয়ার আছে, আমি দিতে এসেছি। আসলে মানুষ আমাকে ভালোবাসে তাই আমাকে নিয়ে বিতর্ক করে, সমালোচনা করে। আমি দেখেছি কতগুলি নিউজ হয়েছে। আসলে অযথা আমাকে ভালোবাসে তাই আমাকে নিয়ে আলোচনা করে আর কি। আমি এগুলি কোনো কিছু মনে করি না। আমি মনে করি আমাকে ভালোবাসার এটা একটা প্রতিফলন। আমি 5টা ছবি করেছি। আমি ভাইয়ারে করেছি, গিরগিটি করেছি, গোয়ার করেছি, শেখ রাস্তার আত্মনাদ করেছি, সেইটুক করেছি। আমি আরও 12টা ছবি আমরা স্ক্রিপ্ট লিখতেছি। আমরা এই ইলেকশনের পরে আমরা আবার সেই ছবিগুলি কাজে হাত দেবো, যেন এফডিসিতে যারা শিল্পী আছে তাদের জন্য মানে একটা কাজের ব্যবস্থা হয়। অনেকে নাচের শিল্পী আছে, কাজ নিয়ে হাতে হয়তো তাদের জন্য অনেক কাজ হবে আর কি। আমি পেট ভরে ভাত খাওয়ার পরে যদি বলি আমি খাইনি, তাহলে কিছু করার নেই। আমি যেই ছবিগুলিতে অভিনয় করেছি, আমি ভাইটাল ক্যারেক্টার অভিনয় করেছি, আমি নেত্রীর অভিনয় করেছি, আমি জাজের অভিনয় করেছি, জেলারের অভিনয় করেছি, আমি বড় বড় চরিত্রে অভিনয় করেছি। এখন কেউ যদি বলে থাকে তাদের ব্যাপার এটা, আমি এগুলি কোনো কিছু গায়ে মাখাই না। কারণ আমাকে নিয়ে ট্রল করতে পছন্দ করে, বিতর্ক করতে পছন্দ করে, করুক না, সমস্যা নেই, তারা তো আমার ভাই বোনই। আমি অনেক আগেই মেম্বার হয়েছি। আমি প্রযোজক সমিতিরও মেম্বার, আমি ফিল্ম ক্লাবের মেম্বার, আমি এই শিল্পী সমিতির মেম্বার অনেক আগে থেকেই। হয়তো এই নামটা পাবলিশড হয় না, আমি প্রচার করিনি। আমি ফেসবুকে যা বলি সেটাই মানুষ জানে শুনে। আমি অনেক কিছু তো বলি না। আমি 45টা সংগঠনের সাথে সম্পৃক্ত, সব কিছু তো বলা সম্ভব না একবারে। আমরা এখন ইলেকশন করতে আসছি, এখন জানছে। গুলশান ক্লাবে আমি ইলেকশন করতে গিয়েছিলাম, সেখানেও বিতর্ক হওয়ার কারণে আমি চলে আসছিলাম। আসলে আমি যখন যেটা করি সেটাই মানুষ জানে। এখন এটা করতেছে, মানুষ জানতেছে, বাট এটার মেম্বার আমি অনেক আগেই। হচ্ছে মানুষের ভালোবাসা, আমাকে মানুষ ভালোবাসা, আমাকে নিয়ে আলোচনা করতে পছন্দ করে, তাই করে। দেখেন, অনন্ত জলিল ভাইয়েরও অনেক বড় গার্মেন্টস আছে, আমার চেয়েও বড় গার্মেন্টস। আমার তো অনেক কর্মী, আমার হাজার হাজার কর্মী আছে। আমি কিন্তু সেই উদ্দেশ্যে বলিনি। অনন্ত জলিল ভাইয়ের কাছে যদি কারো ভাই, যার একজন শিল্পী আছে, নাচের শিল্পী, সে যদি যেয়ে বলে ভাই আমার ভাইটা মাস্টার ডিগ্রি পাশ করেছে, তার চাকরি দরকার, শিল্পীর পরিবারের কি চাকরি দরকার নেই? আমি সেই উদ্দেশ্যে নিয়ে বলছি, যাদের শিল্পী, যাদের পরিবারের চাকরি দরকার, আমি ব্যাংকে চাকরি দিচ্ছি, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমি মানুষের উপকারই করে যাই। আমি আমার যতটুকু প্রাণ আছে, আমি প্রাণ থেকে, মন থেকে মানুষের উপকার করতে চাই। শুধু আমার গার্মেন্টসের কথা বলি নেই। আপনি একজন সাংবাদিক, আপনার ভাই মাস্টার ডিগ্রি পাশ করেছে অন্য সাবজেক্টে, তারও তো কাজ লাগতে পারে। আমি সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু বলেছি। আমার অনেক ছিল, অনেক আমি হারিয়েছি। আমি সব জায়গায় নিতে আসি না। আমার হারানোর কিছু নেই কিন্তু আমার দেওয়ার আছে, আমি দিতে এসেছি। আর আমি যদি যেটা বলছেন যে আমি চাকরি দেওয়ার কথা বলে যদি টাকা নিতাম, আমার জন্য হারাম হয়ে যাবে। আমি ব্যাংকে অনেক মানুষকে চাকরি দিয়েছি। আমার বাসার ম্যানেজার থেকে শুরু করে সবাই জানে, যে কেউ আমার কাছে এসে চাকরি চাইলে আমি তাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিই বিভিন্ন জায়গায়। শুধু আমার এখানে না, বিভিন্ন জায়গায়। আমার এখানে কোনো স্পেস নাই, যেহেতু আমার এখানে সব কিছু ফিল আপ, নো ভ্যাকেন্সি। বাট যেখানে খালি আছে সেখানে দেওয়ার চেষ্টা করে থাকি। আর আমি যদি সেই কাজটা করতাম, যে আমি 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা নিয়ে একটা পুলিশের কনস্টেবলে চাকরি দিয়েছি, ব্যাংকে একজনকে চাকরি দিয়েছি, তাহলে তো তাহলে আমি লবিং করে টাকা কামাই করে আমার ইন্ডাস্ট্রি করা দরকার ছিল না। আমার 5টা ইন্ডাস্ট্রি আছে নারায়ণগঞ্জে, সেখানে আমার অনেক হাজার হাজার কর্মী আছে, তাদেরকে তো আমি চাকরি দিয়েছি না। আমি 96 সাল থেকে আমি গার্মেন্টস ব্যবসায়ী। আমার অনেক কটা ফ্যাক্টরি, আমি শুরু করি আমি প্রিন্টিং এবং এমব্রয়ডারি দিয়ে। এখন আমরা বটম ওপেন আছে, টেক্সটাইল আছে, প্যাকেজ আছে, প্যাকেজিং আছে, কার্টুন আছে। সো আমি কাজ করে খাই। আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি। আমি কাজ করি বলেই কিন্তু আমি আমার ইনকামের, আমার পরিবারে, আমার ছেলে কাজ করে, আমার ছেলের বউ কাজ করে, আমার মেয়ে কাজ করে, আমার মেয়ের জামাই কাজ করে, আমার হাজব্যান্ড কাজ করে। আমরা কাজের মানুষ, আমরা মনে করি আমরা কাজের মানুষ, কাজ করি। দুইবার জল খেটেছি, আমার অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি আশাবাদী যে আল্লাহ পাক আমাকে আশীর্বাদ করতেছে, এবং আশীর্বাদের কারণে হয়তো এখন আমি বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি, আমার পরিবার সুস্থ আছে, ভালো আছে, বেঁচে আছে। এই শিল্পী সমিতির ইলেকশন আমি আলোচনা আসার জন্য করিনি। আমি সবসময় আলোচিত, সবাই আমাকে ভালোবাসে বলে আমাকে আলোচনায় রাখে। যে আলোচিত সে তাকে নিয়েই সমালোচনা হয়। সবাই ভালোবাসে, আমি সুন্দর মতো আমি গ্রহণ করি। নিপুণ অনেক ভালো একটা মেয়ে, নিপুণের নিজেরই অনেক টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জেনেছি অনেক টাকা। আমার এখানে টাকা দেওয়ার কিছু নেই। আর ও আমার সাথে সম্পর্ক কি, আমি কারোর সাথে টাকার সম্পর্ক করি না। যে আমাকে ভালোবাসে সে আমার জন্য কাজ করে। না না না, আমি 1 টাকাও দেই না। আমি শুধু শিল্পী সমিতির মেম্বার হয়েছি অনেক আগে, যেটা মেম্বারশিপের ফি, সেটা দিয়ে মেম্বার হয়েছি আমি 2017-18 সালের দিকে হয়েছি। এই পদ নিয়ে বিতর্ক, আমাকে মানুষ ভালোবাসে এর জন্য বিতর্ক করতে পছন্দ করে। অনেক কাজ করবো, 12টা ছবি আমরা স্ক্রিপ্ট লিখতেছি। পিরজাদা হারুন ভাই আমার উপদেষ্টা হিসাবে আছেন, রাসেল মিয়া আছে আমার সাথে, আরও অনেকে আছেন। আমাদের একটা টিম আছে, আমরা টিম ওয়ার্ক করবো ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ। আমি নামের জন্য কিছু করি না, আপনারা ভালো করে জানেন। আমি FBCC তে 4 বছর লিডিং দিয়ে আসছি। আমি একজন ব্যবসায়ী নেত্রী, আমি একজন আওয়ামী লীগের নেত্রী, আমি এখন শিল্পী সমিতিরও নেত্রী হতে চাই এবং আমি ওয়াদা করতেছি আমার সবকটা ছবি সারা বিশ্বে চলবে, কারণ সারা বিশ্বের সাথে আমার ভালো কানেকশন আছে, সেটা আমি চালাতে পারবো, সেই দক্ষতা সেই যোগ্যতা আমার আছে এবং আমার যোগ্যতা আছে বলে আমি শিল্পী সমিতিতে ইলেকশনে আসছি। যদি শিল্পী সমিতির ভোটাররা আমাকে ভোট দিয়ে, আমাকে মনোনয়ন দিয়ে, আমাকে মানে ভালোবেসে যদি ভোট দেয়, তাহলে তাদের জন্য আমি অনেক অনেক বেশি কাজ করব ইনশাল্লাহ। আমি ইসি কমিটিতে নির্বাচন করছি, অবশ্যই আমি আশাবাদী, যেহেতু আমি যেই কাজে হাত দিই আমি সফলতার সাথে কাজ করতে চাই, সফল হওয়ার জন্য কাজ করি। ইনশাল্লাহ আমি সফল হব, আমি মানুষের ভালোবাসা পাবো, শিল্পীদের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমার কোনো ক্ষমতার বলে আমি এখানে আসি না, কোনো ক্ষমতার বলে আমি ইলেকশন করছি না, আমি ভালোবাসার ক্ষমতা দিয়ে আমি এখানে পাশ করতে চাই।